নমস্কার। আজ সারদা মায়ের 172তম জন্মতিথিতে মায়ের চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে এবং শ্রদ্ধা ভক্তি নিবেদন করে মায়ের কিছু কথা তুলে ধরা হলো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। তাঁর অভূতপূর্ব পবিত্র চরিত্র ও লীলামাধুর্য এই যুগের মানুষকে অত্যন্ত চমৎকৃত, মুগ্ধ ও তাঁর মহান আদর্শ জীবনের প্রতি ক্রমশ আকৃষ্ট করছে। হিন্দি ভাষায় একটি অতি সুন্দর শব্দ আছে, অপনান। অর্থ হচ্ছে আপন করে নেওয়া। এই আপন করে নেওয়াতেই সকল মূল সার ধর্মের ইতিবাচক প্রাণের কথা। অনন্ত বিশ্বের অধীশ্বর কোথা থেকে এসে মানুষ হয়ে ভালোবেসে আমাদের আপন করে নেন। আমরা ভগবানকে আমাদের ক্ষুদ্র হৃদয়ের ভালোবাসা দিয়ে আপন করে নিই। আমাদের হৃদয়ের একটুকু ভালোবাসা পেলে তাঁর চোখ ছলছল করে, শ্রীমুখ উদ্ভাসিত হয়ে ওঠে। ভগবানের সন্তানদেরও ভালোবাসা দিয়ে আমরা আপন করে নিই। এই তো ধর্ম। গীতায় শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ যোগীর লক্ষণ সম্বন্ধে বললেন, হে অর্জুন, যিনি সকল ভূতের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের ন্যায় অনুভব করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। এটিকে অদ্বৈত বেদান্তের দিক থেকে বলা হয়েছে। ভক্তিশাস্ত্রের যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই পঞ্চভাবাশ্রয়ে যে সাধনার উপদেশ, তাও ভগবানকে আপন করে নেওয়ার জন্যে। মানুষ যেমন ভগবানকে আপন করে নেওয়ার সাধনা করে, অবতীর্ণ ভগবান তেমনি করেন মানুষকে আপন করে নেওয়ার। ঠাকুরের জীবনে আমরা এক অত্যাশ্চর্য অপনানের যুগ্ম সাধন সিদ্ধি দেখতে পাই। তিনি বহুভাবে সাধন করে এত নিবিড় একান্তভাবে ভগবানকে আপন করে নিলেন যে শেষে নিজেকেই ভগবান বলে আবিষ্কার করলেন। ঠাকুর এটি বিশেষ করে চেয়েছিলেন যে তাঁর উত্তর সাধিকা রূপে শ্রী মায়ের প্রস্তুতি শিক্ষণে তাঁর আন্তর্জীবনে ব্যাপক ও গভীরভাবে অতি শুদ্ধ ও স্বতঃস্ফূর্ত অপনান অনুশীলিত হয়। সেজন্য বেছে বেছে শুদ্ধ আধার পবিত্র বালক ও মহিলা ভক্তদের মায়ের কাছে পাঠিয়ে দিতেন। অপ্রত্যাশিতভাবে অচিরে ঠাকুর এটি দেখে অতি প্রসন্ন ও আশ্বস্ত হয়েছিলেন যে অপনানের যোগ সাধনায় শ্রীমা জন্মসিদ্ধা হলেও তিনি সর্বদা সজ্ঞানে ও অনৈচ্ছিকভাবে তার চর্চাও করে চলেছিলেন। যোগীর মা একদিন দেখলেন শ্রীমা কতকগুলি পান শুধু চুন সুপারি দিয়ে সাজলেন এবং কতকগুলি ভালো করে সাজলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এগুলিতে মশলা এলাচ দিলে না? ওগুলি কার? এগুলি বা কার? মা উত্তর দিলেন, যোগেন, এগুলি অর্থাৎ ভালোগুলি ভক্তদের। ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে। আর ওগুলি, অন্যগুলি ওর অর্থাৎ ঠাকুরের জন্যে। উনি তো আপনার আছেনই। শ্রী মায়ের স্বরূপানুভূতির সঙ্গে যখন তাঁর এই জীবনব্রত সচেতনতার সংযোগ আমরা দেখতে পাই, তখন এটি বুঝতে পারি যে শ্রী মায়ের দায়িত্ব গ্রহণে অগ্রগতি অপনানের যোগবর্তে লক্ষ্যাভিমুখী বিবর্তিত হয়ে চলেছিল নিজের মাতৃহৃদয়ের তাগিদেই। শ্রী মায়ের অপনানের সাধনা শুধু যে তাঁর হৃদয়ের আবেগের অভিব্যক্তি তা নয়,
হৃদয়ের আবেগের চেয়েও আরও অনেক গভীরতর আধ্যাত্মিক সংবেদ সমষ্টি এতে নিবিষ্ট আছে। এ সংবেদ নিচয় সর্বাংশে নির্ণেয় না হলেও এদের উৎসগুলির সম্বন্ধে কিছু ধারণা করা অসম্ভব বলে মনে হয় না। তাই শ্রীমায়ের এই অনুভূতিপ্রসূত অবিশ্বাস্য উক্তি, আমার শরৎ শারদানন্দ যেমন ছেলে, এই আমজাদও জেলখাটা ডাকাত তেমনি ছেলে। আমজাদের প্রতি মায়ের যে ব্যবহার, তাতে রয়েছে সেই জ্ঞানাঞ্জন যা দর্শনে মননে আধ্যাত্মিক তত্ত্ব বিষয়ে আন্তরিক সাধকের চোখ উন্মীলিত হয়। মানুষ কেউই সম্পূর্ণ নির্দোষ নয় জেনে ও সকলের অন্তর্নিহিত দেবত্বকে সশুদ্ধভাবে ও সোৎসাহে মেনে নিয়ে শ্রীমা সকলকে সমভাবে গ্রহণ করতেন। কিন্তু এই অনবদ্য ভাবটি আবার কোনো কোনো আত্মাভিমানী ভক্তের সহ্য হতো না। ঠাকুরের কোনো নির্দিষ্ট বিশিষ্ট ভক্ত অন্য এক ভক্তের আচরণে অসন্তুষ্ট হয়ে শ্রীমাকে যখন অনুরোধ করলেন যে তিনি যেন তাকে তাঁর সমীপে আসতে না দেন, তাতে মা অতি সামান্য শব্দে একটি অতি অসামান্য ঘোষণা করেছিলেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে তাকে কোলে নিতে হবে। ভবতারিণীর প্রত্যক্ষ দর্শন অভিলাষী শ্রীরামকৃষ্ণ যখন কঠোর সাধনায় রত ছিলেন, এইটি ছিল তাঁর অন্তরের ভাব। তারপর ইচ্ছাময়ীর কৃপায় যখন তাঁর শ্রী শ্রী জগদম্বার প্রত্যক্ষ দর্শন হলো এবং তাঁকে যত্রতত্র যখন তখন দেখতে পেতেন সর্বভূতে, দেখতে পেতেন এমনকি পতিতাতেও, তখন আর আদরিণী শ্যামামাকে, যিনি সব কিছুই হয়ে আছেন, আড়াল করে রাখার প্রশ্ন উঠত না। কিন্তু পল্লী তরুণী সারদা যখন নগরের উপকণ্ঠে দক্ষিণেশ্বরে এলেন তাঁর জীবন সাধনার ব্রতী হতে, তখন শ্রীরামকৃষ্ণ তাঁকে অতি সাবধানে রাখলেন। তাঁর আধ্যাত্মিক সাধনার বাতাবরণ যাতে অনুমাত্র ব্যাহত না হয়, তাঁর সহজ লজ্জাশীলতা, স্বকীয় ভাব এবং স্বাস্থ্য অবস্থাধীনে যাতে সুরক্ষিত হয়, সেদিকে তিনি সদা জাগ্রত দৃষ্টি রাখলেন। শ্রীমাকে প্রকট করার জন্য ঠাকুরের আত্যন্তিক ব্যস্ততা ছিল না, কিন্তু তাঁর এই এক বিশেষ ব্যগ্রতা ছিল যে যাকে নিজের ত্যাগ শক্তি, জ্ঞান শক্তি, ভক্তি শক্তি, সেবা শক্তি, প্রেম শক্তি, উদ্ধার শক্তি ও আনন্দ শক্তির প্রতিভূরূপে রেখে যাবেন, তাঁর ভাবায়তনের কেন্দ্রভূমিতে জনকল্যাণের সেই পূর্ণ ঘরটি যেন ত্যাগে, জ্ঞানে, ভক্তিতে, সেবায়, প্রেমে ও আনন্দে পূর্ণ হয়। সেজন্য তাঁকে লোকচক্ষুর অন্তরালে রাখার প্রয়োজন ছিল। আর অন্তরালবর্তিনীর প্রহরী রেখেছিলেন নিজের জ্ঞান নয়নকে। ঠাকুর যে শিষ্টাদর্শে ও অধ্যাত্ম আদর্শে শ্রীমাকে পূর্ণ বিকশিত হবার সুযোগ করে দিয়েছিলেন, তাতে ছিল রক্ষণশীলতার বনেদি গাম্ভীর্য ও উদার গ্রহণশীলতার দুঃসাহসী প্রেম। ঠাকুরের অতি মৌলিক ও সর্বার্থ সাধক শিক্ষার গুণেই হোক বা শ্রীমায়ের আত্মবিকাশ প্রতিভার গুণেই হোক, তিনি যখন স্বয়ং সম্পূর্ণা হয়ে আবির্ভূতা হলেন, তখন দেখা গেল জগতের ইতিহাসে শ্রীমাতে এমন একটি মানবী দেবী প্রকাশ সংঘটিত হয়েছে যা সত্যি অনুপম। মানুষকে ঠাকুর যত কিছু অমূল্য অধ্যাত্ম দান দাক্ষিণ্য ঋণী করে রেখে গেছেন, সে দাক্ষিণ্যই তাঁর সবচেয়ে মৌলিক ও বস্তুত অশেষ অধ্যাত্ম সংস্থান
আমাদের এই চিরকালের শ্রীমা। তাঁর ভাব অঙ্গনে সকল সন্তানের আত্মপূর্তির অব্যয় অধিকার। সেখানে ভালো মন্দ, উচ্চ নীচ, জ্ঞানী অজ্ঞান, শক্তিমান দুর্বল, উৎক্রান্ত পতিত, সকলের অছি হয়েছেন স্বয়ং মা। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার? প্রাণ খুলে এ গান আমরা সকলেই গাইতে পারি। এই যে আমাদের শ্রীমা, তিনি যদিও নিজের প্রাণের প্রেরণাতেই আপন মাতৃত্বে মহিমান্বিতা, তবু শ্রী ঠাকুর এ বিষয়ে কোনো সম্ভাব্যতাকেই আপতনে রেখে যাননি। শ্রদ্ধা, সহানুভূতি, এমনকি আকুতির মাধ্যমেই ঠাকুর বহুলাংশে এই বিষয়ে আত্মপ্রস্তুতি বিষয়ে শ্রী মাকে সাহায্য করে আসছিলেন। তার জীবনে একটিবার, শুধু একটিবার ঠাকুর শ্রী মায়ের প্রতি কঠিন বাক্য প্রয়োগ করেছিলেন। এই প্রসঙ্গটি অনুধাবন করলে বোঝা যাবে যে এ সত্যটি ঠাকুর তাঁর ঈশদায়িত্ব তাঁর একক স্কন্ধে ন্যস্ত মনে করতেন না। একটিমাত্র প্রসঙ্গে শ্রীমাকে আপাত দৃষ্টিতে সম্পূর্ণ অবহিত না দেখে ঠাকুর তাঁকে তীব্রভাবে ভর্ৎসনা করেও অনুতাপ ব্যক্ত করেননি। এ ঘটনা ভক্তদের এত গৌরবের ঘটনা যে তাঁরাও ভর্ৎসিতা মায়ের পক্ষ হয়ে তাঁর জন্য কোনো সহানুভূতি অনুভব করেন মনে হয় না। আর এ বিষয়ে মায়ের পক্ষ হয়ে শ্রী ঠাকুরের সমীপে তাঁদের কোনো অনুযোগ ও অভিযোগ বিশেষ নেই। ভক্তদের প্রতি শ্রী মায়ের যে আত্মীয়তা বোধ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল, তাঁর দক্ষিণেশ্বরে তপস্যার কাল থেকে অধীর আগ্রহে ঠাকুর তার সামগ্রিকতা ও পূর্ণতা দেখে নিশ্চিন্ত হতে চেয়েছিলেন। এ বিষয়ে যেদিন তাঁকে অনুমাত্র অপূর্ণতা দেখতে পেয়েছিলেন, সেদিন তিনি সৈনিক শিক্ষকের মতো মাকে ভর্ৎসনা করেছিলেন। ঘটনাটি হয়েছিল এইরূপ। ভক্ত বলরাম বসুর স্ত্রী কঠিন রোগে অসুস্থা। ঠাকুর শ্রীমাকে বললেন, যাও দেখে এসো গে। পাড়াগাঁয়ে মা পায়ে হেঁটে পথ চলতে অভ্যস্তা ছিলেন, কিন্তু শহরে দক্ষিণেশ্বর থেকে বাগবাজার অবধি হেঁটে যাওয়াটা ভব্যতার দিক থেকে কতটা বাঞ্ছনীয় হবে সেটা ভেবেই হয়তো বললেন, যাব কিসে, গাড়ি টাড়ি নেই। এ যুক্তি ঠাকুরের কাছে মোটেই দাঁড়াতে পারল না। তিনি দৃঢ় স্বরে বললেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি যাবে না? হেঁটে যাবে? হেঁটে যাও। অবশ্য শেষ পর্যন্ত মাকে হেঁটে যেতে হয়নি, একটি পালকি জুটে গিয়েছিল। লক্ষণীয় এই যে খণ্ডন ভব বন্ধন, ঠাকুর ভক্তের সংসার ভেসে যায় এটি চাইতেন না। চাইতেন যেন সংসারে ভক্ত ডুবে না যায়, ভেসে থাকে। যখন সমস্যার, দুঃখের, আপদ বিপদের প্লাবন আসে, তখন নিমজ্জমান ভক্ত যে খুঁটি ধরে ভেসে থাকবে, সে হচ্ছে মা আছেন আর আমি আছি। যে ঠাকুর আমি আমার বলতেই পারতেন না, তাঁর এই যে তারস্বরে আমার বলরামের বলে মাকে তিরস্কার করা, এটি কৃষ্ণ অবতারে ঘোষিত কন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি, এই সত্যরই পুনরাবৃত্তি। যদিও বর্ণিত হয়েছে যে ঠাকুর মাকে ভর্ৎসনা করেছিলেন, এটি লৌকিক দিক থেকে বলা, শ্রী মায়ের মনে কিন্তু এর কোনো স্থায়ী দাগ পড়েনি। তার প্রমাণ পরবর্তীকালে তিনি নিজে বলেছিলেন, আমি এমন স্বামীর কাছে পড়েছিলাম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন! একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি। বন্ধুরা, শ্রী শ্রী মায়ের কথা
আজ এ পর্যন্তই। আজকের এই পাঠ দিল্লিস্থ রামকৃষ্ণ মিশনের প্রয়াত অধ্যক্ষ স্বামী বুধানন্দ বিরচিত নিবন্ধ শ্রী শ্রী রামকৃষ্ণ বিভাসিতা মা শারদা পুস্তিকা থেকে তুলে ধরা হয়েছে। ঠাকুরের চরণে, শ্রী শ্রী মায়ের চরণে এবং স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম জানাই এবং মহারাজের চরণে শত কোটি প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।